আমার নবী যখন বিয়ে করেন তার বয়স মাত্র 25 বছর। 25 বছরের টকবকে যুবক চাচার কাছ থেকে সমর্থন পেলেন, বিয়েটা হয়ে গেল। বিয়ে যখন সম্পূর্ণ হলো, সমাজের মানুষ কিন্তু বিয়ে শাদীর সময় কিন্তু কিছু কান কথা ছড়ায়, আছে না? এখানে বিয়ে হলো, এটা কাম হলো, এরকম বলে না? এরকম হয় না? হয়। আমার নবী যখন বিয়ে করলেন, খাদিজার বয়স 40 বছর, আমার নবীর বয়স 25 বছর। খাদিজা হলেন মক্কার সবচেয়ে ধনী মানুষ, আর আমার নবী হচ্ছেন মক্কার একজন বিশেষ গরিব মানুষ। গরিব তিনি ছিলেন না, কিন্তু বাপ মা না থাকলে পরে সেই সংসার তো এলোমেলো হয়ে যায়, অভাব চলে আসে, অনটন চলে আসে। আমার নবীজি যখন বিয়ে করলেন, বিয়ে করার সঙ্গে সঙ্গে আরবের ধনকুবেরা সব এক জায়গায় হয়ে বলল, খাদিজা কাম পায় নাই, কাজ পায় নাই, এমন একজন গরিব একজন যুবককে সে স্বামী হিসেবে গ্রহণ করলো, এটা তার জন্য ঠিক হয় নাই। খাদিজার কানে যখন এই জাতীয় কথা চলে আসছে, খাদিজার সঙ্গে সঙ্গে সবাইকে ডাক দিলেন, সব ধনীদেরকে ডাক দিয়া তাদের অভিযোগগুলো শোনার আগেই তিনি বলছেন, আমার স্বামী নিয়ে তোমরা যে মন্তব্যটা করছো, সেই স্বামীর ব্যাপারে আমি তোমাদেরকে মোট 3 থেকে 4টা প্রশ্ন করতে চাই। নাম্বার 1 প্রশ্ন হলো, তোমরা বলো তো আমার স্বামীর চেহারাটা কেমন? সবাই বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে সুন্দর চেহারার মানুষ আমরা এই দুনিয়াতে দ্বিতীয়টা দেখি নাই। নাম্বার 2 প্রশ্ন হলো, আমার স্বামী মুহাম্মাদের বংশ কেমন? সবাই বলল, শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ, এর চাইতে বড় বংশ আর এই মক্কা নগরে নাই। এবার বলতেছে, আমার স্বামীটার চরিত্র কেমন? সবাই বলতেছে, আমরা এই জীবনে যত মানুষ দেখেছি, একজন সত্যবাদী মানুষ মুহাম্মদ ছাড়া দ্বিতীয় কাউকে দেখি নাই। আমরা তাকে আল আমিন বলে ডাকি, আর সাদেক বলে ডাকি। নাম্বার 4 প্রশ্ন হলো, আমার স্বামীর অর্থনৈতিক অবস্থা কেমন, তার আর্থিক দিকটা কেমন? এবার গলা ঝাড়া দিয়ে সবাই বলতেছে, এটার জন্যই তো মানা করেছিলাম, সে তো গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই। এবার আম্মাজান খাদিজা বলছেন, শোনো মক্কার ধনকুবেরা যারা অভিযোগ দিচ্ছ, কান লেগে তোমরা কান পেতে শোনো, আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহর ব্যাপারে তোমরা যে অভিযোগ দিচ্ছ, তার টাকা নাই, পয়সা নাই। একটা কথা জেনে রেখে দিও, বংশ কিন্তু টাকা দিয়ে কেনা যায় না, চরিত্র টাকা দিয়ে কেনা যায় না, চেহারা জোর করে এটা অর্জন করা যায় না। চেহারা আল্লাহ তাআলা সুন্দর করে দিয়েছেন আমার স্বামীর চেহারা সুন্দর, বংশ সুন্দর, চরিত্র সুন্দর, সুরাত সিরাত বংশ 3টাই ভালো, শুধু টাকা পয়সা নাই। মক্কাবাসী তোমরা জেনে রেখে দাও, এই মুহূর্তে আমি খাদিজা আমার জীবনের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি মুহাম্মাদের হাতে তুলে দিলাম। এই মুহূর্তে মুহাম্মদ মক্কার সবচেয়ে ধনী মানুষ। যেরকম সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর সম্পর্ক দেখেন কি গভীর সম্পর্ক। নবীজি বিয়ে শাদী সম্পন্ন করলেন, 40 বছর পর্যন্ত তিনি 15টা বছর তার সঙ্গে সময় কাটায় দিলেন। নবীজি নবুয়ত পেয়ে গেলেন। নবুয়তের ঘোষণা যখন চলে এলো, জাবেলে নূর থেকে আল কোরআন নামক কিতাবটা তিনি পেলেন। সূরা আলাক নাজিল হলো। সূরা আলাকের 5টা আয়াত নিয়ে আমার নবীজি ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকিয়ে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা, খাদিজা তুমি আমাকে কম্বল আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার মন বলছে মনে হয় আমি বাঁচব না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা বলছেন, আমার স্বামী আপনি কি বলেন? আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। আপনি এতিমের পাশে দাঁড়ান, অসহায়ের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, আপনি পীড়িতের পাশে দাঁড়ান, অসুস্থের পাশে আপনি দাঁড়ান, আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, খাদিজা আমি একটা তোমাকে কথা বলতে চাই, যে কথাটা আমি 15 বছরে এই বিবাহিত জীবনে কোনোদিন তোমাকে বলি নাই। কি কথা? আপনি আমার স্বামী, আপনি আমাকে বলুন। এবার তিনি বলছেন, শোনো, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক আমাকে কোরআন নামক কিতাব দিয়েছেন, আমার কাছে জিবরিল আমিন এসেছেন, আমি আল্লাহর নবী, শেষ জামানার পয়গম্বর, তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজার চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, হে আমার স্বামী, আপনার চরিত্রই প্রমাণ করে আপনি আল্লাহর নবী ছাড়া কেউ হবেন না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী বন্ধনটা কত পবিত্র হয়। রাসূল বলেছেন, যে লোকটা তার বইয়ের কাছে ভালো, সেই বান্দাটা আল্লাহর কাছে ভালো। যে বান্দি যে স্ত্রী তার স্বামীর কাছে ভালো, সেই স্ত্রী আল্লাহ, সেই বান্দে আল্লাহর কাছে ভালো। আল্লাহু আকবার।
এই জন্য আমাদের ভালো হতে হবে বাইরে বেশি না ভিতরে বেশি? বলেন, বাইরে বেশি না ভিতরে বেশি? ভিতরে বেশি। নোংরামি করবা না যুবকরা, বিয়ে করে নিবা, বাপকে বলবা, মাকে বলবা, অবাধ যৌনাচারে যাওয়া যাবে না, নোংরা কোনো সম্পর্ক রাখা যাবে না। সেদিন আমাকে একজন ফোন দিয়ে বলে, হুজুর 2 বছর যাবত একটা মেয়ের সঙ্গে আমার সম্পর্ক, আমি তাকে খুব ভালোবাসি, সে আমাকে খুব ভালোবাসে, গভীর রিলেশন, হঠাৎ করে 2 মাস আগে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, হুজুর এতে কি ওর গুনাহ হবে না? আমি শুনে কই, হাই রে, এটা কি মানুষ নাকি? তো বললাম, তুমি আমার ফোন দিছো কেন? তোমার দেখার খুব শখ, তুমি একটু সামনে আসো। আজকে মেন্টালিটি কত লো হতে পারে মানুষের, চিন্তা চেতনা কত নোংরা হতে পারে। প্রশ্ন করে, হুজুর যদি কোনো গার্লফ্রেন্ড শেষ রাত্রে ফজরের সময় যদি ফজর নামাজে জেগে দেওয়ার জন্য যদি একটু ফোন দেয়, ফোন দেওয়া কি জায়েজ আছে? দেখেন, মানে প্রশ্নের মানটাও হয়ে গেছে ওই মার্কাই। যুবকরা এগুলো করবা না। নাটক, সিনেমা, আমার দেশে যা চলে সমস্ত নাটক সিনেমার মূল উপজীব্য একটাই, যৌন সুরসুরি ছাড়া এর মধ্যে কিছুই শেখার কিছুই নাই, ঠিক কিনা? এই যে সংস্কৃতি নামের যে কথাগুলো বলা হয়, যুবক যুবতীগুলো এক জায়গায় হচ্ছে, এগুলো নোংরামে ছাড়া কিছুই নয়। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, এগুলোর কাছে গোপন গোপন কোনো সম্পর্ক রাখা যাবে না। আমার নবীজি একদিন বয়ান করছিলেন সাহাবীদের সামনে, একটা ইতিহাস তিনি টানলেন, ইতিহাস টেনে বলেন, সাহাবীরা এই ইতিহাস থেকে তোমরা 3টা শিক্ষা নিবা। হুজুর আপনি বলেন সেই ইতিহাসটা কি? বনি ইসরাইলদের সময় বনি ইসরাইল গোত্রের 3টা যুবক, টকবগে যুবক, তারা একদিন কোন একটা সফরে বের হচ্ছিল। আমার রাসূল হাদিসটা বর্ণনা করছেন, আমি শেষ করে দিই নাকি? কোন আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি সাহাবায়ে কেরাম কিনে বলেন, দেখো ওই 3 জন যুবক তারা, হ্যাঁ 3 জন যুবক তারা সফরে বের হয়েছে। সফরে বের হয়ে হঠাৎ করে সফরের মাঝেই ঝড় শুরু হয়ে গেছে। এখন কি মাস সামনে? কি মাস আসতেছে? ঝড় কি হঠাৎ করে আসে না? হঠাৎ ঝড় চলে আসছে। আচ্ছা, হঠাৎ ঝড়ের মাঝে ওই 3 জন যুবক পড়ে গেছে। পাহাড়িয়া ঝড়, বালুর ঝড়। আপনারা মক্কা মদিনায় গেছেন কিনা? সবাই তো জান নাই। আল্লাহ পাক আমাকে যাবার তৌফিক দিয়েছেন, বহুবার গিয়েছি। যখন পাহাড়ি এলাকায় যখন ঝড় আসে, সবচেয়ে বড় ডেঞ্জারাস হলো বালু যখন ওড়া শুরু হয়, বাঁচা কঠিন। উট সেই সময় উটগুলো তাদের মুখটা বালুর মধ্যে ঢুকায় দেয়, চরম বাতাস সৃষ্টি হয়ে যায়, মানুষ বাঁচা কঠিন হয়ে যায়, মানে ধুলার ঝড় শুরু হয়ে যায়। আমাদের তো বৃষ্টি ঝড়ের সঙ্গে কি হয়? বৃষ্টি। আর সেখানে ঝড়ের সঙ্গে কি হয়? ধুলির ঝড়। তো পাহাড়িয়াই অঞ্চল পার হতে নিয়ে এই একটা প্রচন্ড বড় ধুলির ঝড়ের মধ্যে তারা আক্রান্ত হলো। ধুলার ঝড় সাথে আবার বিশাল বৃষ্টির ঝড় শুরু হয়ে গেছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। তারা আশ্রয় নিল এক গুহার ভিতরে। আমার নবী যে হাদিসটা বর্ণনা করছেন, গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। গুহার মধ্যে আশ্রয় নিয়ে গুহা থেকে বের হবে ঝড়টা থামলেই। কিন্তু আল্লাহর কি ফায়সালা, প্রচন্ড বৃষ্টির কারণে উপর থেকে বিশাল ওজনের একটা পাথর এসে ওই গুহার ঠিক মুখ বরাবর সমানভাবে লেগে গেছে। যেই পাথরটা সরায়া দেওয়ার মতো শক্তি তাদের 3 জনের নাই, ছিল না। তাদের চোখ মুখ ছোট হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। চোখে পানি চলে আসছে, ভয় করতেছে কার? আল্লাহ তাআলা। আমার নবীজি বলেন, সাহাবীরা শোনো, পাহাড়িয়া গর্তের ভিতরে এই 3 জন যুবক, বনি ইসরাইলের 3 যুবক, তারা 3 জন 3 দিকে বসে চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আজকের যে বড় বিপদ, এই বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না তুমি আল্লাহ ছাড়া। এক যুবক বলে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারে নাই, তবে কোন এক রাতের আধারে আমি অনেক রাতিতে বাড়ির মধ্যে ঢুকেছিলাম। আমার স্ত্রী আমার সামনে একটা সুন্দর গরম দুধের গ্লাস দিয়েছিল, আমাকে দুধ পান করার জন্য দিয়েছিল। সেই গ্লাসটা আমি হাতের মধ্যে নিলাম, আমি নিজে না পান করে সন্তানও দুধ খেতে চেয়েছিল, সন্তানকে দুধ না খাওয়ায়া আমি গ্লাসটা হাতে নিয়ে মার কথা মনে করলাম। মার ঘরের সামনে গিয়ে দাঁড়ায় দেখি মা আমার ঘুমন্ত অবস্থা, মার শিওরের পাশে আমি দাঁড়ায় থাকলাম। সকালবেলা হলো, মা ঘুম থেকে জাগা পেলেন,
মাকে বললাম, মা এই যে দুধ তোমার জন্য রেখে দিয়েছি মা, আমি তোমাকে দুধ খাওয়াবো, নিজে খাই নাই। মাকে সুন্দর করে বসায় দিয়া দুধটা খাওয়ায় দিয়েছি। আল্লাহ গো, এতটুকুন খেদমত যদি তোমার পছন্দ হয়, মার খেদমত পছন্দ হয়, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাইয়া দাও। সঙ্গে সঙ্গে দেখা গেল পাহাড়িয়া গর্তের মুখ থেকে সেই পাথরটা আস্তে করে একটু সরে গেল, একটু ফাঁকা হয়ে গেল। আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারে নাই, তবে কোন এক শ্রমিক আমার বাড়িতে কাজ করতে এসেছিল, সেই কাজ করতে নিয়ে সন্ধ্যা হলো, শ্রমিকের পাওনা আমি তাকে বুঝাই দেবো, কিন্তু শ্রমিকটা আমার কাছ থেকে পাওনা নেওয়ার কোনো সুযোগ পেল না, সে তাড়াহুড়ো করে চলে গেছে, আমি তাকে দিতে পারি নাই। সেই শ্রমিকের পাওনার টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম, সেই ছাগল থেকে ছাগল পাল হয়ে গেছে। অনেকদিন পর যখন আমার কাছে আসছিল, আমি তাকে টাকাটা না দিয়ে ছাগল পাল আমি তার হাতে আমানত মনে করে দিয়ে দিয়েছি। আল্লাহ গো, এই আমানতের তুমি যদি আল্লাহ কোন একটা জাযা দাও, এই বিপদ থেকে আল্লাহ বাঁচায়া দাও। পাথরের ওই মুখ থেকে, পাহাড়ের মুখ থেকে, গুহার মুখ থেকে পাথরটা আরেকটা সরে চলে গেছে। তৃতীয় ব্যক্তি দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন এক রাতের আধারে আমার চাচাতো বোনের ঘরের মধ্যে আমি পরিকল্পিতভাবে ঢুকে পড়েছি। বোনের সঙ্গে আমার চুক্তিও ছিল, কথাও হয়েছিল, বোন আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, কিন্তু সম্পর্ক অবৈধ হয়েছিল। ঘরের মধ্যে আমি ঢুকলাম, আমি তার উরুর উপরেও চললাম, বুকুর উপরে চললাম, জেনার কাজ শুরু করব, কিন্তু এমন সময় আমার সেই বোনটা চোখের পানি ফেলে ফেলে বলল, ভাই রে, জেনা তো আমরা শুরু করতেছি, কিন্তু তুমি কি জানো দুজন কিন্তু ঘরে নই, আরেকজন সাক্ষী, তিনি আমার আল্লাহ আমাদের দেখতেছেন। এই সতর্ক যখন আমাকে করলো, আমি জেনার কাজ বন্ধ করলাম। জেনার কাজ বন্ধ করে সেই জায়গা থেকে, সেই বোনের শরীর থেকে আমি নিজেকে গুটায় নিয়ে চলে আসলাম, জেনা না করে। আল্লাহ গো, একমাত্র তোমার ভয়ে জেনার কাজটা আমি বন্ধ করেছিলাম। তোমারও যদি পছন্দ হয় এই বিপদ থেকে আমাদেরকে তুমি আল্লাহ বাঁচায় দাও। গুহার মুখ থেকে টোটাল পাথরটা সরে গেল, 3 যুবক সেই বড় বিপদ থেকে বেঁচে গেছে। জোরে করুন সুবহানাল্লাহ।